হোলিতে তো রং আবির উড়তে সবাই দেখছেন। কখনো কি এটা দেখছেন যে চিতার ছাই দিয়ে হোলি খেলা হয়? না দেখে থাকলে চলেন দেখাই আপনাদের। এবছর আমি হোলিতে ভারাণসীতেই ছিলাম। আমি জানতে পারলাম যে এখানে নাকি চিতার ছাই দিয়ে হোলি খেলা হয়। এই হোলিকে বলা হয় মাসান হোলি। বাসা থেকে বেরিয়ে পড়লাম সেই মাসান হোলি দেখার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ভাই মানিকার্নিকা ঘাটে যাওয়ার গেটে। আর এখানে এসে মানুষের ভিড় দেখে তো আমার পুরোপুরি মাথায় খারাপ যে একটা হোলির জন্য এত পরিমাণের ভিড়। আমিও ঢুকে গেলাম এই ভিড়ের মধ্যে, জানি না সামনে কি আছে। ফিল্মি স্টাইলে চুইংগাম চাবাইতে চাবাইতে এন্ট্রি নিলাম। কিছু দূর যাওয়ার পরে বুঝলাম যে এই স্টাইল এখানে চলবে না, এখানে রং মেখে ভূত হইতেই হবে আপনাকে। আর ভূত না হলে মাসান কি হোলি কি করে খেলবেন? মাসান হোলির অর্থ হচ্ছে শ্মশানের হোলি খেলা। তো এটা মূলত ভূত পিশাচ বা আঘড়ি এদের জন্য এই হোলিটা। হিন্দু ধর্মে মাসান হোলির কাহিনী আছে। সেটা হচ্ছে যে যখন মহাদেব শিব এবং পার্বতী মার বিয়ে হয় তখন ব্রহ্মাজি তাদের ওয়েডিং গিফট উপলক্ষে এই কাশি গিফট করে। মহাদেব শিব পার্বতী মাকে নিয়ে কাশিতে আসে হোলি খেলতে। তো এখানে সেদিন সবাই হোলি খেলেছিল, কিন্তু মহাদেব শিবের যারা ভক্ত আঘড়ি ভূত পিশাচ এরা এখানে হোলি খেলতে পারে নাই। কারণ হচ্ছে এখানকার সোসাইটি বা মানুষজন তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই। তো এই কারণে মহাদেব শিব রাঙ্গোলি একাদশীর দ্বিতীয় দিন তাদের সাথে হোলি খেলে এই শ্মশানে। আর সেই হোলিটা কোনো রং দিয়ে নয়, সেই হোলিটা খেলা হয়েছিল সব চিতার ছাই দিয়ে। আর এরপর থেকে প্রতি বছর এই শ্মশানে রাঙ্গোলি একাদশীর দ্বিতীয় দিনে বহু দূর থেকে আঘুড়িরা আসে এই মাসান হোলি খেলার জন্য। এখানে একটার পর একটা চিতা জ্বলতে থাকে, আর আরেক পাশে এই চিতার ছাই দিয়েই খেলা হয় হোলি। ব্যাপারটা শুনতে অনেকের কাছে উইয়ার্ড লাগলেও এখানে এটাই অনেক বছর ধরে চলে আসতেছে, বলতে পারেন এটাই এখানকার একটা রিচুয়াল বা কালচার। বাচ্চাটার নাম প্রীতম মিশ্রা। অনেকক্ষণ ধরে আমাকে দেখতেছিল, আমি এখানে ফোন দিয়ে ভিডিও টিডিও করতেছি, তো চলে আসলো আমাকে রং খাইতে। মাথার উপর গনগনে রোদ, সাথে বাতাসে চিতার ছাই, আর চারিদিকে শুধু ডুমরুর আওয়াজ। বিভিন্ন জায়গা থেকে সেদিন এই ঘাটে আঘুড়িরা আসছেন হোলি খেলার জন্য। আর এই যে এত মানুষের ভিড় দেখতেছেন, এরা হচ্ছে এই হোলি খেলা দেখার অডিয়েন্স, সাথে আমিও। এই মানিকার্নিকা ঘাট অদ্ভুত একটা ঘাট। এখানে কখনো চিতার আগুন নেভে না, একটার পর একটা ডেড বডি আসতে থাকে আর এখানে পোড়ানো হয়। এই হোলি খেলা দেখার জন্য আমি ভিড় ঠেলে সামনে আগানোর চেষ্টা করলাম। সামনে যেতে দেখলাম আঘুড়িদের হোলি খেলা শেষ, অলরেডি তারা চলে যাচ্ছে। এবং তাদের যে পরিমাণের সৈন্য বা ভক্ত বা শিষ্য বলেন, আমি তো দেখে অবাক। এবং তাদের সাথে বডিগার্ডও থাকে। হয়তো মিস করে ফেললাম আজ অনেক কিছু। ভাবলাম কোনো ব্যাপার না, নেক্সট ইয়ার আবার দেখা যাবে। ঘাটে যেহেতু আসছি তো এখানে ভাবলাম হোলি খেলেই যাই। চারিদিকে উঠতেছে বিভিন্ন কালারের রং, সাথে মাথা ভর্তি চিতার ছাই। ছেলেটা ওর স্লো মোশন ভিডিওটা দেখে অনেক খুশি হয়েছে। আমার কাছ থেকে এই ভ্যাগাবন্ড চ্যানেলের লিঙ্কটা নিয়ে যায়, ওর ভিডিও ব্লগের মধ্যে দেখতে চাই। আশা করি ভিডিওটা দেখে অনেক খুশি হবে। একজনকে দেখলাম সে নিজেই মহাদেব সেজে চলে এসছে। কেউ আবার এখানে ভাং খেয়ে ডুমরুর তালে তালে নাচতেছে। আনন্দ করার কোনো বয়স নাই, ছোট বাচ্চা থেকে বুড়ো মানুষ পর্যন্ত আমি এখানে আনন্দ করে নাচতে দেখছি। প্রচুর সন্ন্যাসী দেখছি সেদিন ঘাটে, এবং প্রচুর ফরেনারও ছিল সেদিন এখানে। এই ভদ্রমহিলাটার নাম হচ্ছে ভিভি। ইনি ফ্রান্স থেকে আসছে এই বেনারসের কালচার দেখার জন্য। আমার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এনার, যেহেতু আমরা দুইজনই ফরেনার। যখন শুনলো আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, তখন সে আমাকে বললো আমি যেন লাইফে একবার হইলেও ফ্রান্স ভিজিট করি। ভবঘুরের মতো ঘুরে বেড়ানোর এটাই একটা মজা, যেখানে যায় না কেন কোথাও না কোথাও কোনো না কোনো একটা বন্ধু ঠিকই জুটে যায়।
হ্যাপি হোলি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।